আসসালামু আলাইকুম বিসমিল্লাহির রহমানির রহিম। আজ আমি মোরগ পোলাও রান্না করব। মোরগ পোলাও রান্নাটা আসলে আমি ব্রয়লার মুরগি দিয়ে করব। ব্রয়লার মুরগি দিয়ে রান্না করাটার জন্য মুরগির বুকের মাংসগুলো নিয়ে নিয়েছি এবং মাঝখান থেকে কেটে এরকম দুটো টুকরো করে নিয়েছি। মোট 8 পিস থেকে মোট 4 পিস থেকে আমি 8 পিস করে নিয়েছি এবং কাঁটা চামচ দিয়ে এভাবে ছিদ্র করে নিয়েছি যাতে মশলাটা ভিতরে ভালোভাবে ঢোকে, সেজন্য আমি এই পদ্ধতিটা অবলম্বন করেছি। এখন লবণ দিয়ে দিয়েছি 1 চা চামচ পরিমাণ হবে, বা পরিমাণ মতো আপনারাও লবণ দিয়ে দিবেন। আর দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়ো কালারের জন্য। এখন এটা আমি মাখাবো। ভালোভাবে মাখিয়ে আমি আধা ঘন্টা থেকে 40 মিনিট রেস্টে রেখে দিব। এদিকে আমি পেঁয়াজ বেরেস্তা করে নিব। বেরেস্তা করার জন্য 1.5 কাপ তেল নিয়ে নিয়েছি এবং পেঁয়াজের পরিমাণ হয়েছে 2 কাপ। 2 কাপ পেঁয়াজ আমি বেরেস্তা করে নিয়ে নিয়েছি। বেরেস্তার কালারটা কিন্তু লাইট গোল্ডেন কালার হবে। এখন এখান থেকে 3 ভাগের 2 ভাগ পেঁয়াজ আমি ব্লেন্ড করে নিব। আর বাকিটুকু পেঁয়াজ আমি রেখে দেবো গার্নিশিং প্লাস পোলাও রান্নাটা যে করব তার জন্য। এর মধ্যে আমি অ্যাড করছি কাঁচামরিচ, পাকা কাঁচামরিচগুলো আমি অ্যাড করছি। এটা কালারেরও কাজ করবে এবং সুন্দর সেন্ট আসবে। আর রসুন বাটাটা আমি আলাদাভাবে দেবো না, এর জন্য একটা রসুন ছিলে সেটা দিয়ে দিয়েছি আর দিয়ে দিয়েছি সামান্য পরিমাণে পানি। এখন আমি এটা ব্লেন্ড করে নিচ্ছি। এখন আমি চিকেনের পিচগুলো ভেজে নেব। প্রত্যেকটা পিচ আমি 2 মিনিট 2 মিনিট করে ভেজে নিচ্ছি, অল্পই ভেজে নেব। যারা সোনালী মুরগি বা দেশি মুরগি দিয়ে তৈরি করবেন তাদেরকে ভেজে না নিলেও হবে তাদের। আর আপনারা চাইলে ফুড কালার ব্যবহার করতে পারেন, আমি কিন্তু কোনো ফুড কালার ব্যবহার করিনি। সবগুলো ভাজা কমপ্লিট হয়ে গিয়েছে, আমি তুলে নিয়েছি। এদিকে আমি আরেকটা কাজ করে নিচ্ছি। আমি যেহেতু দইটা ব্যবহার করব না, টক দইটা, তো আমি এখানে টক দই বানিয়ে নিব। গুঁড়ো দুধ যতটুকু দিয়েছি ততটুকু পানি দিয়েছি এবং 2টা লেবুর রস আমি দিয়ে টক দইটা বানিয়ে নিচ্ছি। ভালোভাবে ফেটে নিচ্ছি। ফেটে নেওয়া মোটামুটি কমপ্লিট হয়ে গিয়েছে। এখন এটা আমি রেস্টে রেখে দিব 10 মিনিটের জন্য। এটা রেস্টে রেখে দিব। 10 মিনিট পরে আমি দেখিয়ে দেবো পুরো দইটা কীভাবে জমাট বেঁধে গেল। এই তেলেই আমি এখন মশলাগুলো দিয়ে দিচ্ছি। ব্লেন্ড করা মশলাগুলো আমি এই তেলের মধ্যে দিয়েই আমি কষিয়ে নিচ্ছি। এই মশলাটা যেহেতু আমি পেঁয়াজটা বেরেস্তা করে আগে নিয়েছিলাম, তাই বেশিক্ষণ কষানোর প্রয়োজন হবে না। আর একটু পানি দিয়ে দিচ্ছি। পানিটা দিয়ে কষিয়ে নেব। এর মধ্যে আমি অ্যাড করছি গরম মশলা। গরম মশলাটা আমি নিজেই তৈরি করে নিয়েছি। এই মশলা দিয়ে রোস্ট, মোরগ পোলাও, মাংস যে কোনো কিছু রান্না করা যাবে। আর দিয়ে দিচ্ছি আদা বাটা। আদা বাটা দিয়ে দিয়েছি 1.5 চা চামচ পরিমাণে হবে। তো সবগুলো উপকরণ এখন আমি ভালোভাবে একটু কষিয়ে নিচ্ছি। আর মরিচের গুঁড়ো দিয়ে দিয়েছি। মরিচের গুঁড়ো 1 চামচ পরিমাণে হবে। আপনারা যেরকম ঝাল খান সেই অনুযায়ী দিয়ে দিবেন। ঝাল বেশি খেলে একটু বেশি দিবেন, কম খেলে একটু কম দিয়ে দিবেন। তো কষানো প্রায় কমপ্লিট হয়ে গিয়েছে। যে দইটা আমি বানিয়েছিলাম সেই দইটা আবার একটু ফেটিয়ে এখন এর মধ্যে আমি দিয়ে দিব। এই পর্যায়ে মশলাটা মিডিয়াম আঁচে আমি 3-4 মিনিট কষিয়ে নিচ্ছি। কষিয়ে নেওয়া কমপ্লিট হয়ে গেলে এর ভিতরে আমি ভেজে রাখা মাংসের পিসগুলো দিয়ে দিচ্ছি। লবণ অ্যাড করছি। লবণটা পরিমাণ মতো অ্যাড করবেন, টেস্ট করে নেবেন। বেশিও দিবেন না, কমও দিবেন না। প্রথম অবস্থায় একটু কম দিলে টেস্ট করে পরে আবার দেওয়া যায়, তো আপনারা তাই করবেন। বেশি হয়ে গেলে আসলে মজাটা একটু কমে আসে এবং খেতে ভালো লাগে না। আর কড়াইটা আমি চেঞ্জ করে নিয়েছি। ওই কড়াইটা আমার রান্না করতে একটু অসুবিধা হবে, তাই আমি আলাদা পাতিলে আমি বড় একটু কড়াইতে নিয়ে নিয়েছি। এখন আমি এর মধ্যে পানিটা দিয়ে দিয়েছি। আর এখন ঢাকনা দিয়ে আমি এটা মিডিয়াম আঁচে রান্নাটা করব। আমার আরও একটু লবণ প্রয়োজন হয়েছিল, তাই একটু আমি অ্যাড করে নিয়েছি। অন্যদিকে আমি পোলাওয়ের প্রসেসে চলে যাচ্ছি। পোলাও তৈরি করার জন্য 2টা তেজপাতা এবং 2 ইঞ্চি পরিমাণ 2টা দারুচিনি আমি ভেঙে দিয়েছি। তার মধ্যে পোলাও চাল ধুয়ে পানি ঝরিয়ে রেখেছিলাম, সেটা দিয়ে দিচ্ছি। কিছুক্ষণ আমি ভেজে নেব। ভেজে নেওয়া কমপ্লিট হয়ে গিয়েছে। এরপর যে আমি পানিটা দিয়ে দিচ্ছি। পানিটা কিন্তু গরম পানিটা আমি ব্যবহার করেছি। আর চাল যতটুকু নিয়েছি তার দ্বিগুণ পরিমাণে পানি নিয়েছি। পানিটা ফুটতে শুরু করে দিয়েছে। এরপর যে আমি ঢাকনা দিয়ে ঢেকে দেবো আর লবণ অ্যাড করব। লবণটাও আপনারা অ্যাড করে নেবেন। পোলাও তৈরি করাটা আসলে খুবই সহজ। অ্যাজ ইউজুয়াল যেভাবে পোলাও তৈরি করি সেভাবেই আসলে এটা পোলাও তৈরি করেছি। আর এদিকে আমি একটা কাজ করে নিচ্ছি। বেস্তার মধ্যে আমি 2 টেবিল চামচ চিনি দিয়ে দিয়েছি। চিনিটা মাখিয়ে নিচ্ছি। মাখিয়ে নিয়ে এটা আমি মাংসের উপরে দিয়ে দিচ্ছি। মাংসটা প্রায় রান্না কমপ্লিট হয়ে গিয়েছে। দিয়ে আমি 5-7 মিনিটের মতো ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব। তার মধ্যে আমার রান্নাটা কমপ্লিট হয়ে যাবে পুরোপুরি। চালের পানিটা যেহেতু টেনে আসছে, এখন এর উপর দিয়ে আমি বেরেস্তা দিয়ে দিচ্ছি এবং চুলা কিন্তু এ পর্যায়ে বন্ধ করে দিয়েছি। বেরেস্তা দিয়ে আমি একটু নেড়েচেড়ে নিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। 10 মিনিট আমার চুলা বন্ধ থাকবে। তার মধ্যে চাল পুরো পানিটা শুষে নেবে। মাংসটা তুলে নিয়েছি এবং এই পাতিলে আমি চাল দিয়ে দিচ্ছি। এখানে আমি লেয়ারটা দিয়ে দমে রাখবো, তো চাল দিয়েছি, তার উপর আমি মাংসের কয়েকটা পিস দিয়ে দিচ্ছি। এভাবে আমি প্রত্যেকটা লেয়ার কমপ্লিট করব।
তারপর আমি দমে রেখে দেবো 40 মিনিটের মতো। দমে রাখলে আসলে এর টেস্টটা অনেক গুণ বেড়ে যাবে এবং মাংস এবং পোলাওয়ের মিশ্রিত যে সেন্টটা সেইটার ফ্লেভারটা চলে আসবে। তো কমপ্লিট হয়ে গেল। আর যেহেতু মোরগ পোলাও ডিম ছাড়া অসম্ভব, তাই আমি কয়েকটা ডিম দিয়ে দিয়েছি, পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিয়েছি, কাঁচামরিচ দিয়ে দিয়েছি কয়েকটা, আর এক টেবিল চামচ ঘি দিয়ে দিয়েছি। এখন ঢাকনা দিয়ে আমি 40 মিনিট রেখে দিব। চুলার আঁচ কিন্তু একদম লোতে থাকবে। রান্নাটা কমপ্লিট হয়ে গিয়েছে, এবার আমি পরিবেশন করে নিচ্ছি। আর এই যে মশলাটা দেখা যাচ্ছে, এই মশলাটা কিন্তু অনেক টেস্টি হয়। মোরগ পোলাওয়ের স্পেশালিটি হচ্ছে এই মশলাটা। রেস্টুরেন্টে এভাবে মশলাটা আলাদাভাবে দিয়ে থাকে। তো এই রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিবেন, এবং যারা ইউটিউব থেকে দেখবেন তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, যারা ফেসবুক থেকে দেখবেন ফলো দিয়ে রাখবেন। আর একটা জিনিস, অনেকে ভিডিও দেখেন কিন্তু সাবস্ক্রাইব করেন না, প্লিজ 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 আপনারা সাবস্ক্রাইব করবেন এবং ফলো দিয়ে রাখবেন। ধন্যবাদ।